বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও ইমামদীপুর দারুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে আয়োজিত আজকে এই ওয়াজ ওয়া মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, আমন্ত্রিত অতিথিবর্গ, এলাকার মুরব্বিয়ান, যারা এই মসজিদ মাদ্রাসার বাইরের থেকে কিংবা বাসায় বসে যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। প্রথম ভালো লাগছে যে বিগত দিনগুলোতে এই ধরনের ওয়াজ মাহফিলগুলা এতটা শান্তিতে অনুষ্ঠিত হয় না। অনেক জায়গায় আপনারা করতেও পারেন না। মাওলানা তারেক মনোয়ার ভাই 14 থেকে 19 সাল 5 বছর বাংলাদেশে ওয়াজ করতে পারে নাই, যার ওয়াজ শুনতে লক্ষ লক্ষ জনতা রাতভর মাঠে অপেক্ষা করতেন। মিজানুর রহমান আজারি ভাই, উনিও বিশেষ কারণে সরকারের কোপানলে পড়ে তাকেও দেশ ত্যাগ করে মালয়েশিয়াতে থাকতে হয়েছে। যে দেশের 90% উপর লোক মুসলমান, সে দেশে ইসলামের কথা, মুসলমানের কথা, আমাদের প্রিয় নবী রাসূলদের কথা, আমাদের দিনটা কেমন হবে, আমাদের ভদ্রতা, শিষ্টাচার, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্যবোধ, আমি নামাজটাকে একদম 100% শুদ্ধিভাবে নামাজটা পড়তে পারছি কিনা, এই নিয়ম নীতি, সেই কথাগুলো যার মুখ থেকে শুনলে আমার অন্তরে স্পর্শ করবে, আমি নিয়ত করে বাড়িতে ফিরে যাব এবং আগামী দিন থেকে আমি শুদ্ধ হয়ে ভালো হয়ে এই শিষ্টাচারগুলা করতে থাকবো। সেই কাজগুলা কিন্তু আমাদের অতীত দিনে করতে দেয় না। এবং আরও যেগুলা চক্রান্ত হয়েছে, ধরেন একটা মাদ্রাসা চলে কি, যেখানে ছাত্র আছে তাদের ছাত্রের কিছু ইনকাম, মাদ্রাসা চলে কেমনি, কিছু দানশীল ব্যক্তি, কিছু ব্যবসায়ী গোপনে টাকা দেয়, আমার নাম বলবেন না, কিন্তু আমি ভাই আপনাকে দিলাম। এবং আরেকটা উল্লেখযোগ্য ইনকাম ছিল যে আমরা কোরবানিতে গরু ছাগল যাই জব করি, সেটাও কিন্তু দানটা 100% জাকাত হিসাবে ঠিক হয়। সেইটা চক্রান্ত কিছু এক সময় ছিল যে চামড়াটা 5,000, 6,000, 7,000, 10,000 টাকা, সেটা 300-400 টাকা বেশি বিক্রি করতে পারছেন না। এটা কিন্তু একটা পার্শ্ববর্তী দেশে একটা চক্রান্ত। কারণ এইসব ম্যাক্সিমাম সব মাদ্রাসায় কিন্তু এই কোরবানির চামড়ার টাকা কিন্তু অনেক টাকা, বড় বড় মাদ্রাসায় যেসব টাকা অনেক গরু জবল হয়, তারা কিন্তু ওই টাকাটা পুরাটাই মাদ্রাসায় দান করতো। এমন একটা করলো যে মাদ্রাসায় যখন টাকা না থাকবো, মাদ্রাসায় ছাত্র যাবো না, শিক্ষক থাকবো না, চলবো কেন? কিন্তু দেখেন, আল্লাহ যদি নজর থাকে, কোন চক্রান্ত কাজ হয় না। এটা হলো একরকম চক্রান্ত। আর এক রকম চক্রান্ত হইল, বলতেও ভালো লাগে না, কিন্তু না বলেও পারছি না, এমন সব ছেলেরা, নেতারা মসজিদ মাদ্রাসা মাতবরি করছে, বিশেষ করে মসজিদে, যার 14 পুরুষ কোনো মসজিদে গঠনের সাথে জমিও দান করে নাই, কোনো সহযোগিতা করে নাই, জীবনের পকেটে 1 টাকা তার 14 গোষ্ঠী দান করে নাই, নিজে নামাজ আসলে পড়ে কি না পড়ে এটা আল্লাহ জানে, মানুষ দেখে নাই, তাহলে মসজিদের সভাপতি বানায় দিয়েছে। সে 2 কলম লিখতে পারে না, তাহলে মাদ্রাসা স্কুল কলেজের সভাপতি বানাইছে। প্রিন্সিপাল হেডমাস্টার কি ধমা চায়, আমি আইতেছি, রাস্তায় দাঁড়ায় থাকেন না কেন, লোক নিয়ে দাঁড়ায় থাকেন, আমি আইতেছি, আমি সভাপতি না? যাদের পরিবারে 14 গোষ্ঠীকে চৌকি দেওয়া হয় নাই, মেম্বার সেরেমনি ভোটে 14 গোষ্ঠী দাঁড়ায় নাই, তারা এরকম মাতবরি পাইলে তো এরকমই করবে। এবং যে ক্ষতিটা সবচেয়ে বেশি করছে, এইসব প্রতিষ্ঠানে যে টাকাগুলো ছিল, বেশিরভাগ টাকা কিন্তু ধ্বংস করে ফেলছে, নিজের পকেটে লয়ে গেছে, নিয়ে বাজার করছে, জমি কিনছে, দোকান কিনছে, কত কিছু করছে, ফুর্তি করছে। এবং যে যেরকম করছে, আমরা আল্লাহর ঘর, মসজিদের টাকা, তিনি প্রতিষ্ঠান, মাদ্রাসার টাকা
এরা যারা খাইছে, নষ্ট করছে, ধ্বংস করছে, তাদের বিচার কিন্তু শুরু হয় না। বলে গেলাম, অপেক্ষা করো। সে যেখানে পলে আছে খুব শান্তিতে নাই, খবর টবর নিয়ে মোবাইলেও তো কথা কয়, রাতে কিন্তু ঘুম নাই। কারণ কিছু জিনিস আমরা জানি, আমার বয়স 63 বছর, কিছু বিচার তাল্লা করে, আর যার বিচার দেরি হয় তারা কিন্তু প্রকৃতি কিছু বিচার করে। সবার সালাম পাইছে, অনেকে ভয়ে সালাম দিছে, কেউ মন থেকে দেখতে পাবে না সালাম হয়তো দিছে। এখন তারা এলাকায় তো কম যে যারা সালাম দিছে তারা এখন তারা কি করে। আমি পৃথিবীর ইতিহাসে শুনি নাই যে একটি সরকার কোথাও চলে গেলে তাদের সব নেতা কর্মীরা পলায় যায়, 300 সুদে পলায় যায়। এটা আমি জীবনে শুনি নাই, পৃথিবীর ইতিহাসে নাই। কেন বাবা তোরা পলাস কেন? তুলনায় আপনার জনগণের ভোটে লক্ষ লক্ষ ভোট রাতের বেলা কষ্ট করে সিল মেরা বাক্স করে দিচ্ছ আর ডিক্লেয়ার করছো টিভিতে, পত্রপত্রিকায়, তো সেই ভোট টোট কই গেলো? জনগণ তো এত ভালোবাসে, তখন পলাস কেন? ফলে জনগণের সামনে যা দেখে আনি যে আমগো বাঁধতেছে, আমগো বাঁচার, জনগণ ধরে বাঁচাইবো, এই জনগণের কথা ভুলে গিয়ে পলাইছ কেন? কত উন্নয়ন করছো, কত মসজিদ মাথা, রাস্তাঘাটের টাকা, কন্ট্রাক্টরের টাকা দুইটা খাইছো, সেগুলোর বিচার হবে না? সবখানি প্রচলিত নিয়মে মামলা মোকদ্দমা মামলার বিচার হবে, এর বাইরেও বিচার আছে। একসময় আমরা মনে করতাম যে সব বিচার দুনিয়াতে হয় না, পরকালে হয়। আমরা 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন সংগ্রাম করে যা না করতে পারছি, 3-4টা ইলেকশন করে যা না করতে পারছি, আজকে এই বৈষম্যমূল্য ছাত্র আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিল, শিখিয়ে দিল যে কিভাবে একটা জালিম সরকারকে টাইনা হেস্তা নামাইতে হয়। তাদের হয়তো আরো উদ্দেশ্য ছিল, কিন্তু তারা তো আর তার নাগাল পায় না। তার আগে উনি পলে গেছে, ওনার সাথে তো আমাদের তাদের সাক্ষাৎ হয় না। এবং আমরা যখন পালায় টালায় থাকতাম, নামাজ তো পড়তাম, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তোমার ইশারা ছাড়া কিছুই হয় না, আমি বিশ্বাস করি। আমরা অনেক কাহিনী জানি, এই জালিম সরকারকে নাও না, আর কতদিন, আর কত কষ্ট দিলাম। এখানে অনেকে আছে, আমার সাথে অনেকে আছে যারা একাধিকবার জেল খাচ্ছে। আমি মাত্র 3বার জেল খাচ্ছি। আমার নামে এখন, আগে অনেক বেশি ছিল, কমতে কমতে এখনো 53টা মামলা আছে। এই সরকার কই সেগুলো বলে থাকবো না, কবে থাকবো না তা জানি না। এই যে মামলা টামলা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, আল্লাহ হায়াত দিচ্ছে সেই জন্য বেঁচে আছি। অনেকে আছে যাদের বাপ মা জানাজা যেতে পারেনি, বাপ মা অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে পারেনি, কোনো আত্মীয় স্বজনের কোনো পারিবারিক অনুষ্ঠানে, মিলাদে, বিয়ে অনুষ্ঠানে সে যাইতে পারে না, কারণ সে তো পলে আছে, তার মামলা এলাকায় এলে তাদের পুলিশ ধরবে। এই যে 15টা বছর দেশ স্বাধীন হলো 71 সালে, মনে হয় এটা আমার দেশ না, অন্য একটা দেশে পরাধীন জাতির মতো আমরা 15 বছর বাস করলাম। আসলে লাভটা কার হতো? এর জন্য কি এই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা পাইছিলাম, 2 লাখ মা বোনের ইজ্জত গেল, এই স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য? আবারও 1500 ছাত্র মারা গেল, শহীদ হলো, 15,000 ছাত্র জনতা শ্রমিকের, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, আরো কঠিন কঠিন আক্রান্তে তারা এখনো অসুস্থ। আমরা নতুন গণতন্ত্র পেলাম, নতুন দেশ পেলাম, এদের রক্ত বৃথা হয়ে যাবে? আবারও তারা স্বপ্ন দেখে, এই আমার আপা আয়া পড়তেছে, সামনের মাসে আবার ক্ষমতা পেয়ে যেতেছে। আমরা বেশি কথা বলতে চাই না, আমরা দুপুরে আছে। এরকম স্বপ্ন আমরা 16 বছর আমরাও দেখছি। সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। যারা স্বপ্ন দেখতেছে যখন নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতা আসবে, তখন তাদের স্বপ্ন শেষ। যে টাকাগুলা নিচ্ছে, যে জমিগুলা দখল করছে, যে মার্কেটটা দখল করছে, যার যা ক্ষতি করছে, এগুলা যখন আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করতে করতে যখন এটা বিচার শুরু হবে, তখন দেখবেন সেই এলাকাও থাকবে না, দেশ থেকে বাঁধবে, কিংবা অন্তত সাভারে থাকবে না। যে যেরকম অত্যাচার করছে আল্লাহ পক্ষ থেকে সেরকম বিচারই হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আল্লাহ যে উপরে আছে এবং আল্লাহ যে সময় মতো ঠিক বিচার করে, এটা 5 আগস্টে কিন্তু আমাদের জন্য শিক্ষা। আমরা যারা রাজনীতি করি তাদের শিক্ষা হইল, অনেক ক্ষমতা দেখছি, জনগণ ভোট দিয়া বানাইছে, তুমি রাজা বাদশা না, তুমি একজন জনপ্রতিনিধি, তোমারও ক্ষমতার লিমিট আছে। তুমি ওইটা হুকুম করবা, তুমি রাস্তা দিয়ে দেবা, তোমার সবাই সালাম দিতে যাবে, রাজা বাদশার তো অনেক আগে শেষ।
জনপ্রতিনিধি যে এরকম করবে, জোর করে তাকে মানুষ ভয়ে সালাম দিবে, সেটা আসলে নেতাই না, সে তো জনপ্রিয় ব্যক্তি না। অতএব বাড়াবাড়ি করলে তার শিক্ষা আল্লাহ, প্রকৃতি সবাইকে দিবে। এটা যেন আমরা যারা রাজনীতি করি তারা যেন ভুলে না যায়। তাদের পতন দেখে যেন আমাদের শিক্ষা হয় যে আমরা যারা ভবিষ্যতের নেতা হইছি কিংবা হব, ভোটে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা আছে, ভাগ্যে থাকলে হব, আমরা যেন এই সময়টা ভুলে না যাই যে ওদের পতনটা কিরকম হয়েছে। এবং বাড়াবাড়ি করলে, অন্যায় করলে, চাঁদাবাজি করলে, জুলুম করলে, অত্যাচার করলে, পুলিশ দিয়ে নির্যাতন করলে, এটাও কিন্তু আল্লাহ সহ্য করে না এবং জনগণ বরদাস্ত করে না। এই সময়টা যেন আমরা ভুলে না যাই। 15 বছরে আমরা ক্ষমতায় গিয়ে এটা মনে রাখতে চাই যে আমরা কষ্ট করছি, যারা এরকম করছে তাদের পতন কিন্তু এরকম হয়েছে। মানে আসুন, যার যার বিচার প্রচলিত নিয়মে হোক। আমরা বিদ্বেষীভাবে কারো প্রতি আমরা খড়গ নাজির করতে চাই না। কারো সাহস থেকে এলাকায় আসবে, কেউ মামলা থেকে বাঁচলে সেটা তার ব্যাপার। আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কাউকে ধরার লেগা, কারো ক্ষতি করার লেগা মন মানসিকতা নিয়ে আমাদের জন্ম হয় না, এই কাজ আমরা করতে চাই। আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সভা, সুন্দর ইমানদীপুর, সুন্দর পৌরসভা করতে চাই। অনেক ভুলভ্রান্তি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক প্রতিষ্ঠান আরো ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, অনেক মাদ্রাসায় অনেক ছাত্র হওয়ার কথা ছিল, হয় নাই, কারণ এরা হইতে দেয়নি। কিন্তু এখন যেন মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, যে যোগ্য সে যেন সভাপতি থাকে, মসজিদটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, মসজিদের টাকা যে মাইরা খাবে এরকম কোনো অযোগ্য লোক, ফালতু লোককে যত তদবিরি হোক, এরকম লোক যেন সেই সব জায়গায় সভাপতি না হয়, আমরা এটাই প্রত্যাশা করি। এর জন্য যা যা করে দরকার আমরা যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে আছি। আমাদের কাছে বলেন, আমরা দেখবো। জোর করে কেউ আওয়ামী লীগের মতো কোনো প্রতিষ্ঠানে সভাপতি হইতে পারবো না। আমি গ্যাটুইন ভাষা আপনাদের আপনারা আমার জন্য দোয়া করেন। অনেকে বলেছে আমাকে, অনেকে আপনি চিনেন, আবার অনেকে হয়তো ভালোভাবে চিনে না। আমার বাবা কিন্তু 35 বছর চেয়ারম্যান ছিলেন, 79 সালে আপনাদের ভোটে এমপিও হয়েছেন ধানের শেষ মাঝানি। 73 সালেও এই মোরার জন্য বাবা আনার জন্য বিরুদ্ধে ইলেকশনে করতেন এই সাভার আসনে, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করতে কারো সাহস না। তারপর আমার ছোট ভাই বলছেন যে 2বার চেয়ারম্যান এসে, একবার ভাইস চেয়ারম্যান এসে। আমার বোনের হাজবেন্ড এই যে আসলে 1984 থেকে 2011, 27 বছর হুমায়ুন ভাই একটানা চেয়ারম্যান ছিলেন। আমি 96 সালে আপনাদের ভোটে এমপি হয়েছে ধানের শেষ মাঝারি। 2001 সালে আবার এমপি হয়েছি, 10 বছর আমি এমপি ছিলাম। তারপর 2008 সালে নির্বাচন করেছি, 18 সালে করেছি, 14 আর 24 তো সেই রাতে ভোট দিনে ভোট, জামি নির্বাচন, এগুলো তো বিএনপি যায় নাই, তো সেই নির্বাচনেও আমার যাওয়া হয় নাই। ভাগ্য ভালো থাকলে আবার আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের খেদমত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর ওই যে 3বার জেলে গেছি, মামলা আছে 53টা, ক্যাডেট কলেজে পড়ছি, মেডিকেলে পড়ছি, বিসিএস পাস করে 5 বছর চাকরি করছি। সরকারি নিয়ম হলো চাকরি না ছাড়লে তুমি ইলেকশন করতে পারবে না, সেই কারণে চাকরি ছাড়ছি। চাকরি ছেড়ে যে এত ঝামেলায় পড়বো ওটা তো আগে বুঝে নেই। এই যে তুমি বলবে রাস্তাঘাটে ঘুরবা, হয় জেলে থাকবা নাহলে পলায় থাকবা, তোমার ভাগ্যে এটাই আছে, তাতে দুঃখ নাই। এখনো যে জনগণ ভালোবাসে, পছন্দ করে, এখন আল্লাহ হায়াত দিছে দেখে আসতে পারছি, আবারও সুযোগ থাকলে আপনাদের পাশে থাকবো, এইটাই আল্লাহ আমার জন্য যা বিধান রাখছে তাতে আমি খুশি। ভাগ্যটা নিজের মতো করা যায় না। আল্লাহ আমার জন্য এটা লেখা আছে, আমি সেটাই হয়েছি, সেটাই করবো, এটা নিয়ে আমার দুশ্চিন্তা করার কিছু নাই। মেডিকেলে ডাক্তার হলে এত লোক সবারে চিনত না, এখন এমপি থেকে অনেকে চিনি, এটাই কম সম্মান। আপনারা আমার জন্য দোয়া করেন। বেশি কিছু বলতে চাই না, বেশি কথা বললে না ওই আওয়ামী লীগের দুনিয়া কাহিনী 1 ঘন্টা ধরে বলতে হবে, এটা আপনাদের শুনতে ভালো লাগবে না। আপনারা সব জানেন ওইগুলা ভুলে দিয়ে আমার দেশটাকে ঘুরতে চায়, এলাকায় ঘুরতে চায়, ওইগুলা যার চ্যাপ্টার শেষ, ওই চ্যাপ্টার নিয়ে আমার মাথায় ওরা হিসাব করুক কি করছে, কার কাছ থেকে কয় টাকা নিছে। এখনো ফোনে টাকাটা দিতে পারে যে তুই যে 1 লাখ টাকা দেওয়ার কথা এখনো দিলি না, 5 আগস্ট গেল গা, কারণ কে কারে টাকা দিব, কবি যদি এলাকায় টাকা দিব না, সমস্যা নাই, তোর টাকা নিয়ে তো বই আছে। আপনি আমার জন্য দোয়া করে যেন আগামীতে আমরা সুন্দর করে প্রতিষ্ঠানগুলো করতে পারি, মানুষের জন্য জনদুর্ভোগ না হয়। আমার কাছে এই বিচার যেন না আসে
যে আগে আওয়ামী লীগকে যে চাঁদা দিতাম, এখন আবার আরো দু একজন লোক যে গোপনে গোপনে চাঁদা চায়, এটা কি করো এমপি সাহেব, এটা বিচার করেন। এই বিচার আমি করতে চাই না, এরকম বিচার যেন আমার কাছে না আসুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। এবং এটা সবার কাছে সতর্কতা, আওয়ামী লীগ যেভাবে চলছে এইভাবে দেশও চালাতে কেউ পারবে না, আর দেশও এইভাবে চালানো যাবে না। কারণ তাদের উপর কি হয়েছে এটা সারা দেশে, সারা এই 18 কোটি মানুষ দেখছে। অতএব ওইটা রাজনীতি না, ওর নাম দেশপ্রেম না, ওর নাম নেতৃত্ব না। নেতৃত্ব মানে সেবা, নেতৃত্ব মানে টেক কেয়ার, নেতৃত্ব মানে কর্তৃত্ব না। আমি যাহা বলিব তাহাই হইবে, এটা কোন নাম নেতৃত্ব না। এবং যারা গায়ের জোরে নেতা হয়, নেতৃত্ব দেয়, তাদের নেতৃত্ব বেশি দিন আল্লাহ রাখেও না। এটা আস্তে আস্তে হবে। যে ভালো মানুষ সে নেতা হইলে অনেকদিন নেতৃত্ব থাকে, খারাপ মানুষ নেতা হলে নেতৃত্ব বেশি দিন থাকে না। তারপর মানে আপনারা জানেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামী দিনে যেন আপনাদের পাশে থেকে আপনাদের সাথে খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেয়। আমি যেহেতু এখানে চলে আসছি, আমার নিজের ব্যক্তিগত 25,000 টাকা আমি এই প্রতিষ্ঠানের জন্য নগদ অনুদান হিসেবে দিয়ে যাচ্ছি, যাতে প্রতিষ্ঠানটা আগামীতে জনগণের সুযোগ পায়। সরকারিভাবে আমি বেশি টাকা ইনশাল্লাহ দিব। আপাতত 25,000 টাকা আমি এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।